আওয়ামী লীগ সভাপতি ও দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কড়া সমালোচনা করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। তিনি বলেছেন, হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন, নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশটাকে শেষ করে ছাত্র জনতার ঝাঁটাপেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেয়া একটি পোস্টে এসব কথা লিখেছেন তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ। শেখ হাসিনাকে ইঙ্গিত করে সোহেল তাজ লিখেছেন, কত বড় নির্লজ্জ বেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দেবে না। প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কুয়ের চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা, আনসার বাহিনী দিয়ে ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে ট্রাম্প কার্ড, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে আসার চেষ্টা। এ সময় পোস্টে তিনি শেখ হাসিনাকে চিনতে ও বুঝতে দুটি বই পড়ার অনুরোধ করেন। এগুলো মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই এবং অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও লেখেন, নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই, আমি আপনাদেরকে চিনি। নিজের পেজ আনফলো করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, আওয়ামী লীগের ব্রেন ওয়াশড, নষ্ট পচা, নীতি আদর্শ বিচ্যুত লুটেরা, খুনি, হত্যাকারী, গুম, নির্যাতনকারী ও তাদের সমর্থক সকলকে বলবো অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে, নিজের বিবেকবোধ জাগিয়ে আত্ম উপলব্ধি ও আত্মসমালোচনা করে অনুশোচনা করার।